হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাজ। আজকে আমি কথা বলবো আইটেলের আপকামিং স্মার্টফোন আইটেল S23 প্লাস এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি 8GB 128GB ভেরিয়েন্টে লঞ্চ হতে যাচ্ছে, আর যেটির মূল্য 16 থেকে 18,000 টাকার মধ্যে হতে পারে। তো 16 থেকে 18,000 টাকার মধ্যে আইটেলে এই স্মার্টফোনটি আমাদেরকে যা অফার করছে, কার্ভেজ ডিসপ্লে, ডট নচ ডিসপ্লে এবং অসাধারণ লুকিংসের সাথে বেশ অসাধারণ ডিজাইনের এই স্মার্টফোনটি। তো এই স্মার্টফোনটি এই বাজেটে কীভাবে এবং এর কনফিগারেশন সম্পর্কে পুরো ভিডিওতে আলোচনা করব। তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই স্মার্টফোনটি প্রথমে যদি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনটি দেখতে আউটলুকটা যথেষ্ট সুন্দর এবং আইফোনের ডিজাইনই আদলেই তৈরি। হাতে নিলে মনে হবে এটি একটি আইফোন, বাট এখানে আইটেলের স্মার্টফোন হওয়াতেও এখানে কার্ভেজ ডিসপ্লে, আবার 16 থেকে 17,000 টাকার মধ্যে এই স্মার্টফোনটি, এটা ভাবাটাই অতুলনীয়। বাট এখানে কার্ভেজ ডিসপ্লে সত্যিকার অর্থেই ইউজ করা হয়েছে। তো ওভারঅল যদি ফোনটির আউটলুক নিয়ে কথা বলি, তাহলে যথেষ্ট সুন্দর এই স্মার্টফোনটির আউটলুক। এই স্মার্টফোনটির ওয়েট থাকছে 178 গ্রাম এবং থিকনেস 7.9 মিলিমিটার, অর্থাৎ ওয়েট থিকনেস বেশ অসাধারণ। থাকছে দুইটি কালার, ব্লু এবং সিয়া। এরপরে যদি এই স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই স্মার্টফোনটির ডিসপ্লেতে ইউজ করেছে 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটি 5 ওয়াল কাট আউটের। তার ডিসপ্লে রেজোলিউশন 1080x2400 পিক্সেল, থাকছে 388 পিপিআই ডেন্সিটি এবং 20:9 অ্যাসপেক্ট রেশিও। আবার এখানে ইউজ করা হয়েছে কর্নিয়া গ্লাস 5 প্রোটেকশন এবং থাকছে 500 নিট পর্যন্ত ব্রাইটনেসের ডিসপ্লে, থাকছে অলওয়েজ অন ডিসপ্লের সাপোর্টেড। তো ওভারঅল ডিসপ্লে নিয়ে এই বাজেটে কোনো কমপ্লেইন থাকছে না স্মার্টফোনটির ডিসপ্লেতে। ব্রাইটনেস, ডিসপ্লের সাইজ, প্যারেসেল বেশ অসাধারণ। এরপরে আসি এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে। ফোনটিতে ইউনিসক টাইগার T660-র একটি 12 ন্যানোমিটার চিপসেট ইউজ করা হয়েছে, যেটি 2.0 GHz অক্টাকোরের সিপিইউ এবং মালিজি 57 MP1-এর জিপিইউ ইউজ করা হয়েছে। আর ফোনটি রান করবে আইটেল OS 13-এর সাথে অ্যান্ড্রয়েড 13। তো ওভারঅল পারফরমেন্সের দিক থেকে যথেষ্ট কম থাকছে এই স্মার্টফোনটির পারফরমেন্সের বেলায়। এখানে একটু ভালো মানের প্রসেসর দিলে বোধহয় বেটারই হতো। স্মার্টফোনটির পারফরমেন্স সেকশন থাকবে হয়তো দুইটি ভেরিয়েন্ট, 4GB 128GB এবং 8GB 256GB, যেটি UFS 2.0-তে থাকছে। তো ওভারঅল পারফরমেন্স সেকশনে র্যাম রোমের বাইরে চিপসেটের দিক থেকে একটু ঘাটতি থেকে যাচ্ছে। এরপরে আসে স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটিতে একটি 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি 0.8 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে। ফোনটি দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30fps রেজুলেশনে। ফোনটি ফ্রন্ট ফেসিংয়ে ইউজ করছে 32 মেগাপিক্সেলের সেলফি শুটার, থাকছে 1080pতে ভিডিও রেকর্ডের সুযোগ। তো ওভারঅল ক্যামেরার দিক থেকে মোটামুটি অ্যাভারেজ সোশ্যাল মিডিয়া আপলোড করার মতন ছবি বেশ ভালোই পাওয়া যাবে। তবে বাজেট অনুযায়ী এগুলো মেনে নিতে হবে এবং আদার্স কনফিগারেশনের দিকে তাকালে এর কথা ভুলতেই হবে। তবে একটি ফোন কেনার ক্ষেত্রে অবশ্যই একটি ভালো ক্যামেরা সবারই প্রয়োজন। এছাড়াও স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে ওয়াইফাই, ব্লুটুথ 5.0, USB Type-C পোর্ট এবং থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই বাজেটে অসাধারণ এই বাজেটে আইটেলই প্রোভাইড করেছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এরপরে আসে স্মার্টফোন পাওয়ার সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জার। বাজেট অনুযায়ী 18 ওয়াটটা মেনে নিতে হবে। 5000 mAh এবং 18 ওয়াট দিয়ে আপনি পুরো দিন অনায়াসে ইউজ করতে পারবেন। 2 ঘন্টার মধ্যে ফোনটিকে ফুল চার্জ করে বেটার ইউজ করা যাবে। গেমিংও বেশ মোটামুটি ঠিকঠাক করা যাবে, পুরো দিন অনায়াসে চালানোর মতন। থাকছে 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাকেরও সুবিধা। তো ওভারঅল এই স্মার্টফোনটি সম্পর্কে আপনার ধারণা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার দিক থেকে স্মার্টফোনটির ডিসপ্লে এবং আউটলুকটা বেশি বেটার মনে হয়েছে। আপনার কাছে কোন সাইডটি ভালো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।